কুষ্টিয়ায় দিনে দুপুরে বাসার সামনে থেকে তুলে নিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর ভাই বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করলে পুলিশ আকাশ ও হৃদয় নামের দুজনকে গ্রেফতার করে। 20 জুলাই সদর উপজেলায় এ ঘটনা ঘটে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। রোববার সকাল 10টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার নিজবাসার সামনে থেকে মোটরসাইকেলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। আমার মিয়া খুব অসুস্থ, হাসি হোক, তারপর যে লোক সুস্থ বিচার চাই। আমি কঠিন বিচার চাই, আমি ফাঁসি চাই। এমন ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ক্ষুব্ধ জনসাধারণ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অপহরণ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। আইনের কাছে আমাদের একটাই দাবি, উপযুক্ত যেন শাস্তি হয় এবং সমাজ থেকে যেন এই ধরনের কুকর্ম থেকে আমরা মুক্ত থাকি। ধর্ষকের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং সেটা 3 মাসের মধ্যে করতে হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হোসেন ইমাম জানান, ভুক্তভোগীকে পরীক্ষা করে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। গুরুতর অবস্থাতে আমাদের হাসপাতালে আসে। তারপরে আমরা আলামত পরীক্ষার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন করি। আমাদের গাইনি ডাক্তার উনি করেন এবং করার পরে আমাকে জানান যে এটা গ্যাং রেপের মতো, গণধর্ষণ হয়েছে। এবং তারপরে আমরা তার পরীক্ষা নিরীক্ষার জন্য আরও কিছু সোয়াব কালেকশন করি। বর্তমানে আমরা এখানে অ্যাডমিশনের জন্য ভর্তি রেখেছি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। আকাশ হোসেন ও হৃদয় আহমেদ নামে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। দুইজনকে অ্যারেস্ট করছি, নিয়ে আসছি। ভিক্টিমের আমরা ডাক্তার পরীক্ষা সম্পন্ন করেছি, মামলা রেকর্ড হয়েছে। ভিক্টিমের ভাই বাদী হয়ে মামলা দিয়েছেন। গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।